হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তন্ময়। তো এই ভিডিওতে আমরা দুটো জিনিস নিয়ে কথা বলবো। প্রথম যেটা বলবো হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেলের ট্রেলার ড্রপ করেছে কিছুক্ষণ আগে মেকারদের তরফ থেকে। তো এই ছবিটা 23শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে। উইন্ডোজ প্রোডাকশনের পরবর্তী সিনেমা এবং পরিচালনায় রয়েছে অরিত্র মুখোপাধ্যায়। তো এই টিজারটা আমার কেমন লাগলো? ব্যক্তিগতভাবে টিজারটা আমার ডিসেন্ট লেগেছে। টিজারটা যে এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে, মানে খুব ভালো লাগছে বা পারফেক্ট ট্রেলার হয়েছে সেটা আমি বলতে পারছি না, কারণ কিছু কিছু জায়গা আমার কাছে ওয়ার্ক করছে না। পরে আসি সেগুলো। প্রথমে গল্পটা কি বলছে? গল্পটা ট্রেলারটা দেখে যেটুকু বোঝা যাচ্ছে যে পাহাড়ের একটা কবরস্থানের ওপর হোটেল হয়েছে এবং বেআইনি ভাবে সেটা হয়েছে। এবং সেই হোটেলে যে সমস্ত মানুষরা থাকতে আসে, মানে গেস্ট হিসেবে, তো তাদেরকে এই যে কবরস্থানের ভূতগুলো, তারা মানে ভয় দেখায়, ফানি কাজ করে তাদের সাথে, কিন্তু তারা হার্মফুল নয়, যে একটা ক্ষতিকারক যে ভূত হয় সেটা নয়। এটা খুব কমেডি করে, এই জিনিসগুলো এখানে বোঝা যাচ্ছে। মানে আরেকটা জিনিস যেটা বোঝা যাচ্ছে যে এটা কোর্ট রুম ড্রামাও থাকতে চলেছে, কারণ জয়দীপ মুখার্জি ভার্সেস এই ভূতগুলো হবে। ভূতেদের পক্ষ থেকে যে উকিল থাকছে সেটা হচ্ছে সোহম, এবং জয়দীপ মুখার্জির পক্ষ থেকে হয়তো মিমি থাকছে। তো এই জিনিসটা কোর্ট রুম একটা ড্রামা থাকছে। এবং ট্রেলারটা অনেকটা বড় হয়ে গেছে। ট্রেলারের একটা পোর্শন রেখেছে মিমি এবং সোহমের একটা লাভের অ্যাঙ্গেল দেখিয়েছে, তাদের গানের পোর্শন দেখিয়েছে। ওদিকে স্বস্তিকা এবং বনিরও একটা লাভ অ্যাঙ্গেল দেখিয়েছে। তো আলটিমেটলি দেখা যাক যে গল্পটা কিরকম হয়। এবার এখানে পজিটিভ দিক কি কি? পজিটিভ দিক বলতে যে ভিএফএক্স এর কাজ দারুণ, মানে ভিএফএক্স গুলো ভালো লাগছে। লুক অ্যান্ড ফিল্টার ওয়াইজ খুব ভালো দেখতে লাগছে। এই জিনিসগুলো খুব ভালো। এরপর যেটা বলবো, মিউজিক, বিজিএম ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। একটা ভয়ের ব্যাপার কাজ করছে। তো এই জিনিসগুলো কাজ ওয়ার্ক করছে। এবার যেটা আমার মানে ওয়ার্ক করছে না, মানে যে জায়গাগুলো আমার মনে হচ্ছে যে আরো বেটার হতে পারতো, ট্রেলারে যে কটা কমেডি রেখেছে একটাও আমার জন্য ওয়ার্ক করছে না। মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কমেডি কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। তো কিন্তু এই ট্রেলারে যে কটা কমেডি আছে, এটা পুরো সিনেমাটা যখন আমি দেখবো হয়তো কমেডিগুলো ওয়ার্ক করতেও পারে, কিন্তু ট্রেলারে ছোট পোর্শন অনুযায়ী আমার ট্রেলারে কমেডিগুলো কিন্তু ওয়ার্ক করছে না আমার জন্য। এটা দেখার যে সিনেমাটা কেমন হয়, আর সিনেমাটা বক্স অফিসে এখন কিরকম কি ফলাফল করে সেটাও দেখার। কারণ বক্স অফিসে 3টে সিনেমার ক্ল্যাশ হতে চলেছে, এদিকে কাকাবাবু, হোপ কলরব এবং এই ভানুপ্রিয়া ভূতের হোটেল। তো 3টে সিনেমার মধ্যে কাকাবাবুর কিন্তু একটা অডিয়েন্স, নিচ অডিয়েন্স আছে, ওটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালুতে চলবে। এদিকে আবার বর্ডার 2 তার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে। তো এখন ভানুপ্রিয়া ভূতের হোটেলকে অবশ্যই ভালো সিনেমা হতে হবে, কিন্তু আমরা যতদূর জানি যে জানুয়ারি মাসে কোনো ভালো বাংলা সিনেমা মানে চলে না। আমরা অলরেডি দেখে নিয়েছি যে নারী চরিত্র বেজায় জটিল ফ্লপ গেছে, ভালো চলছে না। তো দেখা যাক সিনেমাটা ভালো হলেও বক্স অফিসে কিরকম নাম্বার আনতে পারে। তো এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের পরবর্তী সিনেমা দেশু 7, যেটা পুজোতে দেব অ্যানাউন্স করেছে। তো সেই সিনেমার সংক্রান্ত আপডেট। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা অনির্বাণ চক্রবর্তী নাকি এই ছবিতে দেশু 7-এ অ্যান্টাগনিস্ট হিসেবে থাকতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে দেব এই কাজটা করার পর কারো সাপোর্ট পাবে কিনা। ফেডারেশনের তরফ থেকে অলরেডি অনির্বাণকে ব্যান করা আছে। অনির্বাণ ফ্লোরে গেলে বাকি আর্টিস্টরা ফ্লোরে যাচ্ছে না, বাকিরা যারা অন্যান্য কাজ করে ফ্লোরে, তারা যাচ্ছে না। তো ফেডারেশনের তরফ থেকে একটা ব্যান্ড আছে। অনির্বাণের পাশে সে সময় যারা দাঁড়িয়ে ছিল তারাও এখন ফেডারেশনের পক্ষে চলে গেছে। অনির্বাণ একা, দেব তাকে সিনেমায় রাখতে চলেছে। এখন এটা দেখার যে দেবও কিন্তু ফেডারেশনের বিপক্ষে আছে, কারণ দেবকে অলরেডি পুজোতে আসতে বারণ করা হয়েছে। সে যদি পুজোতে আসে, তো পুজোতে এমনিতে আসছে দেশু 7 নিয়ে, বাকি সিনেমাগুলোকে অলরেডি বেগ পেতে হবে। তো তার উপর আবার অনির্বাণ চক্রবর্তী। হ্যাঁ, অনির্বাণ চক্রবর্তী কিন্তু যদি থাকে সিনেমাটা, আরো মানে অ্যান্টাগনিস্ট হিসেবে ফাটিয়ে দেবে এটুকু নিঃসন্দেহে। কারণ রঘু টাকাতে অলরেডি দেখেছি যে সে যেটুকু স্পেস পেয়েছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে আমাদের যদি সিনেমা হল থেকে বেরোনোর পর কারোর যদি ক্যারেক্টার মনে থাকে, তো অনির্বাণ যতক্ষণ এসছে লাইমলাইট কেড়ে নিয়ে চলে গেছে সিনেমা। তো এখন দেখার বিষয় যে আলটিমেটলি এটা ফাইনাল হয় কিনা। এবং এই সিনেমার ডিরেক্টর এখনো পর্যন্ত তো অ্যানাউন্স করেনি। দেব নিজেই রিসেন্ট একটা ইন্টারভিউতে জানিয়েছে যে এই সিনেমার ডিরেক্টর এখনো পর্যন্ত সিলেক্ট করা হয়নি। তো দেখা যাক পরবর্তীতে কে ডিরেক্টর হয়। মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছিল সুজিত দত্ত হবে। আলটিমেটলি দেখার যে সুজিত দত্ত হয় কিনা। তো দেখা যাক কি হয়। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।